আসসালামু আলাইকুম। আজকে গেছিলাম গাছের পেঁপে গাছগুলো এমন অবস্থা হয়েছে যে গাছের গোড়া শক্ত হয়ে গেছে, যে কারণে গাছগুলো বাড়তেছে না এবং কমতে বাড়তেছে না সামনের দিকে। কারণ এ কারণে চিন্তা করলাম যে এই গাছগুলো যদি গোড়াগুলো নরম করে না দিই তাহলে মনে হয় গাছগুলো আর বাড়বে না। সে কারণে আজকে আসলাম এই গাছের গোড়াগুলো নরম করে দেওয়ার জন্য। কারণ গোড়াগুলো যদি নরম না করে দিই তাহলে আর সামনের দিকে হাঁটবে না গাছগুলো, আর সামনের দিকে না হাঁটলে গাছগুলো এরকমই থেকে যাবে। যে কারণে এই গাছগুলোর দেখেন আপনারা, এই যে গাছগুলোর বৃষ্টি পড়ার কারণে গাছের মাটিগুলো শক্ত হয়ে গেছে, যে শক্তগুলো আমরা ভেঙে দিয়েছি যাতে গাছগুলো হাঁটতে পারে এবং বাতাস এবং রৌদ্র লাগতে পারে। যে কারণে এই গাছের গোড়াগুলো আমরা একেবারে খুঁচে দিয়েছি। আমি এবং গাজী দুইজনই ছিলাম, দুইজনে দুই মাথা থেকে আস্তে আস্তে করতে করতে আপনার গোড়াগুলো একেবারে নরম করে দিয়েছি। এরপরে যদি গোড়াগুলো নরম না করে দিই তাহলে আমরা পরবর্তীতে পানি দিতে পারবো না এবং সামনের দিকে গাছগুলো হাঁটবেও না এবং গাছগুলো কেমন জানি মনে হয়েছে সেজন্য একটু বাড়তেছে না, যে না বাড়ার কারণে আমরা এই কাজটা করেছি। দেখি এখন সামনের দিকে কি হয়। দেখার জন্য আপনারাও সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আশা করি ইনশাআল্লাহ এই পেঁপে গাছ থেকে আমরা কিছু অর্জন করতে পারবো। আর আল্লাহ যদি তৌফিক দান না করে তাহলে আমরা কিছুই অর্জন করতে পারবো না, কারণ আল্লাহ সর্ব উত্তমকারী। এবং এই যে তারপরে দেখলাম পাশে একটা ধানের গাজীর একটা ধান গাছ বের হয়েছে, মানে ধান বের হয়েছে। ধান বের হওয়ার পরে আমি গাজীকে বললাম যে গাজী, নতুন একটা পদ্ধতি আমরা দেখি। সেটা বললো ভাই কি? আমি বললাম ভাই এই যে হরমোন যেটাকে বলে, মানে পুরুষ এবং স্ত্রী ফুল যেটা একটার সাথে একটা সংযুক্ত করে দিলে কেমন হয়। হ্যাঁ, তারপরে আমি বললাম যে ভাই তাহলে দেখি যে সংযুক্ত করে দিয়ে কেমন হয়। সেই কারণে নেমে আমি এগুলো একটার সাথে একটা লাগিয়ে দিলাম। যে কোনটা পুরুষ কোনটা স্ত্রী সেটা তো আর আমরা জানি না, সেটা আল্লাহ তাআলা ভালো